আশা করি বুঝতে পারছেন, যারা উপস্থিত ছিলেন না তারাও আশা করি বুঝতে পারবেন। মাথার গতি করতেছে আরামসে। এখন দেখেন আমাদের এখানে টোটাল সুইচ যদি আমরা ওভারলোড বাদ দিই 3টা সুইচ লাগে, তাই না? এটা আমি হচ্ছে অফ সুইচটাকে ব্যবহার করি ফার্স্ট টাইমে। নিউট্রাল তারের কাজ একবারেই শেষে, নিউট্রাল তার আমি আলাদা করে দিই। হ্যাঁ, এই সুইচগুলোর কোনো পয়েন্টার যেহেতু দেয়া নাই, আমরা কি করি যে কাজের সুবিধার্থে এখান থেকে সিস্টেমটা, এটা হচ্ছে আমাদের এই যে সুইচ, হ্যাঁ অফ সুইচ, লাল সুইচটাকে আমরা কেন ব্যবহার করি? অফ সুইচের জন্য। দুইটা আছে কিসের জন্য? অন সুইচের জন্য। তাহলে আমাদের এখানে একটা অফ সুইচ আছে, এখানকার একটা অন সুইচ, আর এই অন সুইচটা আমরা ব্যবহার করি, তাই না? এটা তার দরকার নেই। আমাদের এই সুইচের কানেকশনটা আমরা দেখছি না? এই যে সুইচের এগুলা তো 4টা করে টার্মিনাল আছে, এইটাতে যেমন 4টা টার্মিনাল, এই সুইচেও 4টা টার্মিনাল। এই যে নিচের পাতিটা বর্তমান এই পয়েন্ট আর এই পয়েন্টের সাথে শর্ট হয়ে আছে নর্মাল অবস্থায়, এর জন্য এই পয়েন্ট আর এই পয়েন্টটা হচ্ছে নর্মালি ক্লোজ। আর এই উপরের পয়েন্ট দুইটা যেহেতু খোলা অবস্থায় আছে, কারোর সাথে কানেক্টেড না, এটা নর্মালি ওপেন। যখন আমি সুইচ প্রেস করব তখন এটা এসে এর সাথে কানেক্টেড হয়, তখন আবার এটা খুলে যায়। ঠিক আছে, এই সুইচও সেম একই রকম কাজ করে। এখানে একটা অন সুইচ অফ সুইচ আছে। আমরা ফার্স্ট টাইমে অফ সুইচের প্রান্তের মধ্যে একটা হচ্ছে লাইন কানেক্ট করব, ইনপুট লাইন। তো আমাদের ইনপুট লাইন হিসাবে 2 পিন প্লাগের যে লাইনটা, সেই লাইনটা আমরা সর্বশেষে অ্যাড করব। আমাদের এই যে এখানে অফ সুইচের যে আউটলাইন আছে নর্মালি ক্লোজের, এটা হচ্ছে আউটলাইন, তাই না? এটা নর্মালি ক্লোজ, আমি এটাতে ইনপুট হিসাবে দিব, যেহেতু 2 পিন প্লাগ লাগাবো এখানে, এটা সবার শেষে দিব আর কি। আমরা অন্যান্য কাজগুলো দ্রুত কমপ্লিট করার উদ্দেশ্যে এই কাজটা করলাম। ফার্স্ট টাইমে এখানে যে তার লাগাবেন, তারগুলো যেহেতু ছোট জায়গা, একটু হচ্ছে ভাঁজ করে দিবেন যাতে করে খুলে না যায়, দিয়ে আমরা এটা টাইট করে দিলাম। বর্তমানে এটা কোন জায়গাটার কাজ করলাম? অফ সুইচের আউটপুটের কাজটা করলাম, এই যে এইটা না। এখন দেখেন এই অফ সুইচের আউটপুট থেকে আমরা ইচ্ছে করলে কয়টা লাইন বের করতে পারতাম? 1 2 3 4টা। তো যদি আমরা এটা করি আমাদের জন্য কাজটা আরো সুবিধাকর হবে। তো ফার্স্ট টাইমে আমরা হচ্ছে যদি চাই যে এটাকে আমরা 4 ভাগ করি, 4 ভাগ করে 4টা তার এখান থেকে বের করে নিই, তাহলে সব জায়গার কানেকশনগুলো আমার একবারই হয়ে যায়। এই যে আমাদের 4টা প্রান্ত বের হয়েছে না? এটা কোন 4টা প্রান্ত? এই যে 4টা প্রান্ত, ঠিক আছে। এই 4টা প্রান্তকে আমরা একত্রিত করলাম, করে এখানে টুইস্ট করলাম। এটা আমার সংযুক্ত হবে কোথায়? অফ সুইচের আউটপুটে। তাহলে অফ সুইচের আউটপুট আমার এইটা ধরলাম। যদি আপনারা এই দিকে ইনপুট ধরতেন তাহলে আউটপুট হতো কিন্তু এইটা, যেহেতু আমি কর্নার থেকে ইনপুট ধরছি তার মানে আউটপুট আমার এইটা। এই জন্য আমি এখানে 4টা তার একবারই কানেক্ট করে দিলাম, কাজের সুবিধার্থে কাজটাও ইজি হবে। 4টা তার একবারই কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, সুইচের যে কোনো এক প্রান্ত ধরে এখানে কাজ করবে, আপনি যেদিক থেকে শুরু করবেন ওইটাই ইনপুট। 4টা তার কানেক্ট করলাম। এখন 4টা তারের মনে করলাম যে এটা আমার প্রথম তার, যে কোনো একটা তার যেটা আপনি নিয়ে প্রথমে কাজ শুরু করবেন ওইটাই প্রথম, নাকি? তাহলে প্রথম তারটা গেল কোথায়? আমাদের প্রথম যে সুইচ তার ইনপুটই, সেই প্রথম সুইচের অফ প্রান্তে। তাহলে এটা ধরলাম আমি আমার প্রথম সুইচ, ঠিক আছে। এই প্রথম সুইচের অফ প্রান্তে, তাহলে আমি অফ প্রান্তে একটা লাইন দিয়ে দিই। এই যে এটা অফ আছে না, এই দুইটা অন, মানে নর্মালি ক্লোজ, এই দুইটা নর্মালি ওপেন। আমরা কানেক্ট করব কার সাথে? নর্মালি ওপেন এর সাথে এক মাথা কানেকশন করলাম। কেউ যদি না বুঝেন বলবেন। হ্যাঁ, দেখেন এখান থেকে 4টা তার নিয়েছিলাম না, যার একটা তার এসে লাগছে কোথায়? প্রথম অন সুইচের 1 নাম্বার প্রান্তে। এই যে একটা তার নিলাম, নিয়ে এটা তো অন সুইচ, এই যে অন সুইচ না, অন সুইচের একটা প্রান্তে লাগাই দিলাম, ঠিক আছে। এখন আরেকটা তার নিলাম, এই যে এটার জন্য, এই যে এটা আরেকটা তার নিলাম, নিয়ে এই তারটা কোথায় লাগবে?
ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর। আমি ধরলাম এটা আমার ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর। ভেতর দিয়ে নেই। আচ্ছা থাক, সমস্যা নেই, আমরা এইভাবেই ওপেনলি বোঝাচ্ছি, যেহেতু ওপেনলি কাজ করব। তাহলে এই যে একটা তার আমি নিলাম, একটা তারের কানেকশন দিলাম কোথায়? এখানে। এখন আমি এই পয়েন্টের জন্য একটা তার নিয়েছি, 4টা তারে এটা একটা তার না? এই তারটা কোথায় যাবে? ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরে নরমালি ওপেনে 13 আর 14। দেখেন এখানে লেখা আছে পিন নাম্বার, এই দেখেন 13 এবং 14 হচ্ছে নরমালি ওপেন লেখা আছে কি ম্যাগনেটিক কন্ডাক্টরে। এর জন্য এখানে আবার পিন নাম্বার উল্লেখও করা আছে 13 এবং 14 নাম্বার পিন। তাহলে আমি একটা তার এখান থেকে নিলাম, নিয়ে এই আপনারা এখানে খেয়াল করেন, ওইদিকে ঘটনা গন্ডগোল করবেন, পরে বুঝতে পারবেন না। ওই যে চিত্রটা একটা থাক ওখানে দেখে। আমরা 13-14 মানে কি? নরমালি ওপেন। তাহলে আমাদের এখানকার নরমালি ওপেন কি? নিচের প্রান্তগুলো নরমালি ওপেন না? আমি ধরলাম এটা আমার ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর, ঠিক আছে। এটা ধরে নরমালি ওপেনে দিয়ে দিলাম। তাহলে আমার এই দুইটা তারের কাজ শেষ নাকি? এখন এখান থেকে একটা আউটপুট তার বের হবে, এখান থেকে একটা আউটপুট তার বের হবে, এই যে এখান থেকে, এই যে এখানের একটা আউটপুট তার, এখানকার একটা আউটপুট তার, দুইটা আউটপুট তার বের হবে না? এটা এনো থেকে স্যার। এটা একটু লম্বা আছে, এগুলোকে একটু খাটো। তাহলে এই দুইটা তার যেহেতু একত্রিত হবে, এখান থেকে আমি একটা তারকে তো নিয়ে এখানে অ্যাড করলেও একত্রিত হয় কিনা? একই হয় না? তাহলে আমি যদি আপনারা না বুঝেন আমি আলাদা করেই দিই, সহজে বুঝে দেবে না? ঠিক আছে। তাহলে আমি হচ্ছে একটা তার নিলাম এর আউটপুট থেকে, এই যে এই সুইচের আউটপুট থেকে একটা তার বের করি। তাহলে আমি ইনপুট দিছি, ইনপুট দিয়ে এর আউটপুট প্রান্তটা আছে এখানে। তাহলে আমি এখানকার আউটপুট প্রান্তটা খুলে নিই। আউটপুটটা তো এনো থেকে না স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এনো, সবটাই বর্তমান এনোর কাজ চলছে। এটা আটকে গেছে। এরপরে হচ্ছে আরেকটা তার বের হচ্ছে কোথা থেকে? এই 14 নাম্বার পিন থেকে আউটপুট। এই 14 নাম্বার পিন কোনটা? যদি এটা 13 নাম্বার পিন হয়, ধরলাম এটাই 14 নাম্বার পিন, মানে একটাতেই না একটাতে আউট হবে। এখানে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার হয়েছে তাহলে। হ্যাঁ, প্রথমটার আউট এই যে দেখেন এখন বর্তমানে আমার এই একটা তার আর এই একটা তার, এই দুইটা তার কোন জায়গায় আসছে? এই যে এই পয়েন্টে, তাই না? এই যে এই পয়েন্টটাতে এই দুইটা তার আসবে কিনা দেখেন তো। ওখানে দুইটা তার, ম্যাগনেটিক কন্ডাক্টর এটা একই না, মানে ইনপুট আর আউটপুট। হ্যাঁ, আপনারা কি বুঝতেছেন? এই যে এই দুইটা তার মিলে এখানে আসতো, তাহলে আমি এই দুইটা তারকে এখানে হচ্ছে একত্রিত করে দিই। এই দুইটা তার জয়েন করলাম, জয়েন করা মানে এই অংশ তৈরি হওয়া নাকি? এটা আবার রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের 21-22-এ গেছে। তাহলে আমাদের রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের 21-22 কি? নরমালি ক্লোজ। এই যে 21 আর 22 নাকি নরমালি ক্লোজ। তাহলে আমার রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের কোথায় দিতে হবে? নরমালি ক্লোজ। নরমালি ক্লোজ আছে কোথায়? উপরের প্রান্তে। তাহলে এটা যদি আমি এই দিক থেকে কাজ করি, এটাতে দিয়ে কাজ করি, আমি এই দিক থেকে যেহেতু আনছি না, এই জন্য আমি এই সাইড থেকে এটাকে দিলাম, পরে এদিক থেকে লাইন বের করে এদিকে কাজ করতে পারবো। তাহলে এটা দিয়ে দিলাম, আমার এই পর্যন্ত কাজ শেষ না? এখন এর আউটপুট থেকে একটা তার বেরোবে। তাহলে আমরা বর্তমানে এই অবস্থায় আছি, এর পিনের মধ্যে লাইন দিছি, এখন এর আউটপুট লাইন এটা। এখান থেকে আমরা হচ্ছে এটা হচ্ছে ইন্টারলক করলাম নাকি? বর্তমান যে কাজটা আরেকটা আনলাম, তার মানে এটার সাথে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ইন্টারলক করলাম করে, অতদূর যেহেতু আমার স্পেস এতদূর থাকতেই হবে, আমি অতদূর রাখার দরকার নেই, এটা কেটে দিই। এখন এটা কোথায় গেছে? এটা আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর। ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর A1 মানে কি? কয়েলের পিনে না? তাহলে আমি এটা ইনসুলেশন অপারেশন করলাম, করে টুইস্ট করলাম,
করে আমি A1 এ দিয়ে দিলাম। এটা 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 ম্যাগনেটিক কন্ডাক্টর। এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের সিম্বল, এটা কয়েলের সিম্বল এরকম A1 আর A2, A1 এর মধ্যে আমরা দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের এই এত দূরের কাজ কমপ্লিট হয়ে গেল, এই উপরের কাজ শেষ। এখন আমার এই জায়গায় দুইটা তারের কাজ করছে, হাতে আছে কয়টা তার? দুটা। আরো দুইটা তার, ঠিক আছে। এখন আমি এখান থেকে এই প্রান্তের এই তারটা নিলাম, এই প্রান্তের এই তারটা নিলাম, নিয়ে আমার এই যে এখানে আরেকটা অন সুইচ, এটা ফরওয়ার্ডের অন সুইচের কাজ আমরা করছি, এখন রিভার্সের অন সুইচের কাজ করি। তাহলে আমি রিভার্সের জন্য এই সুইচে দেখেন একটু বেশি করে বের করি না, এখানে পয়েন্ট নাই তো, নাটগুলো এগুলো 9-10 এর বাচ্চা কথা খাইতে হবে। নরমালি ওপেন কোনটা? নিচেরটা নিশ্চয়ই নরমালি ওপেন, লেখা থাকে স্যার সুইচের মধ্যে। তাহলে আমরা এটাকে নিয়ে এখানে যা সুন্দর করে হচ্ছে একটা শর্ট করে দিলাম, কানেকশন করে দিলাম। এখন এটার থেকে একটা আউটপুট বেরোবে না, এই আউটপুট তারটা এখানে বের করে রাখলাম। এই যে মুরসালের মোবাইল চালায়, এখন বর্তমান এই তারটা কোনটা তার? এই তারটা না। এখন আমার বাকি আছে এই যে 4টা তার বের করছিলাম, 4টার একটা তার। এই তারটা, এই কথা নেই, এই তারটা কোথায় যাবে? রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর। রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর কোনটা? এটা। রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর 13 এবং 14 নাম্বার পিন। 13 আর 14 নাম্বার পিন মানে কি? নরমালি ক্লোজের পিন নাকি? 13-14 হচ্ছে নরমালি ওপেন পিন, মানে আমরা হচ্ছে ডলটাকে স্টেবল করার জন্য। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 13 এবং 14। তা আমরা এই সাইডে যেহেতু একটা লাইন ব্যবহার করছি, এই সাইডে কোনো কিছুই ব্যবহার করি নাই, এই সাইডের লাইনটাকে আমরা এখানে ব্যবহার করব। সেক্ষেত্রে এটা হচ্ছে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা প্রান্তে দিয়ে দিলাম। এটা নিচে, যেহেতু 13-14 পিন দেওয়া আছে, 13 আর 14 নম্বর পিন হচ্ছে নরমালি ওপেন পিন, আর 21-22 হচ্ছে নরমালি ক্লোজ পিন। তাহলে এটা দিয়ে দিলাম। এটার আউটপুট থেকে একটা তার বের হয়েছে না, একটু লাল তার লাগে। এটা কোনটা? এখন আমরা আছি এই যে 14 নাম্বার পিন, 13 নাম্বার পিনে লাইন দিয়েছি, 14 নাম্বার পিন থেকে লাইনটা আউট করব। কই যায় আমার বাড়ির দিকে রওনা দিচ্ছে কেন? তাহলে এটা বের করলাম। তাহলে আমার বর্তমান এখানে কয়টা তার হলো? এই এখানকার এই তারটা সুইচ থেকে, আর এটা ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোর আউটপুট থেকে আসলো। এই দুইটা তার আমরা এখানে পাইলাম। পাওয়ার পরে এটা তার একটু ব্যালেন্স আছে বিধায় কেটে দিলাম। এই দুইটা তারকে আমরা কি করব? জয়েন করব না। এই যে জয়েন করলাম, জয়েন করে এটা আসবে কোথায়? ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরে 21-22 মানে কি? এনসি। তাহলে আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর যেখানে আছে, এখানে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরে এই অক্সিলারিটা আমরা ব্যবহার করি নাই, এটা আমরা ব্যবহার করব। আচ্ছা, এটা এই দিক থেকে ব্যবহার করে, যেহেতু লাইনটা ওই পাশ থেকে আসছে, আর এই দিক থেকে লাইনটা নিয়ে কয়েলে দিয়ে দেবো। তাহলে এই সব ক্লিয়ার খুলতেছে। হ্যাঁ, 21-22 যে কোনো সাইডে। 21-22 হচ্ছে ক্লোজ, 13-14 ওপেন। তাহলে এখানে আরেকটা তার আমার, তাহলে আমার এই প্রান্তের কাজ শেষ হলো না। এখন বাকি আছে 22 নাম্বার প্রান্ত। ধরলাম এটা 22 নাম্বার প্রান্ত।
অবশ্যই লেখা আছে, আমরা তো এখন অত মনোযোগ দিয়ে দেখার সুযোগ পাচ্ছি না, বিধায় এভাবে দিচ্ছি। এটা আউটপুট, এখান থেকে লাইনটা বের করলাম। এভাবে চিত্র ধরে ধরে কাজ করতে পারবেন তো নাকি? পরীক্ষার সঙ্গে চিত্র দিবে স্যার। হ্যাঁ অবশ্যই ঠিক আছে। ক্যামেরাটা ভালো। দশা কাজ হয়ে গেল। 22 নম্বরের আউটপুটটা রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের A1। রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর কোনটা? এইটা। এইটার আমার কোথায় অ্যাড হবে? A1 এ অ্যাড হবে। কয়েল তো এখানে কি লেখা আছে রিভার্সে যাবে? আছে। তাহলে এত দূর কি আমরা বুঝতে পারছি? এখন আমাদের শুধু নিউট্রালের কানেকশন দেখেন। নিউট্রালের মধ্যে কিছু নাই, দুইটা কয়েল থেকে দুইটা লাইন বের হবে। এই যে আমরা এখানে দুইটা কয়েলে যদি দুইটা লাইন দিয়ে দেই, এই কথা বুঝবেন? একটু পরে নিজে ধরলে নিজে যে কি বুঝবেন? জান্নাত স্যার। এটা হইতেছে ওই যে যখন পানি শুকায় যায়, কিছু কই মাছ কিন্তু কাদর তলে লুকায় থাকে, থাকে না? আবার কিছু যেগুলো চালাক কই মাছ, এগুলো কিন্তু মাটির তলে ওই যে 2-3 মাস যে একবারে লুকায় থাকবে, কোনো রেসপন্স ছাড়া থাকে, মানে কোনো নড়াচড়া ছাড়া। কই মাছ এমনি মানুষ দেখলে মরে না, এগুলা কই মাছের প্রাণ। আমি জানি স্যার ইয়ে থাকে, শিঙি মাছ থাকে। এখানে অ্যাড করে নিউট্রালটা কমন করে নিলাম। হ্যাঁ, আমরা তো কাদর তলার তো যে চালাক সে কিন্তু চুপ করে থাকে, আর যে বোকা মাঝে মাঝে আবার কিছু লোক আছে না, দোলায় ধান টান উঠলে গরু নিয়ে বাঁধে। যখন ওই গরুর খুঁটটা হইতেছে মাটির নিচে ডাবায়, তখন দেখবেন যে কিছু জায়গায় আছে এরকম কই মাছের গায়ে বললে কই মাছ নড়াচড়া দেয়, তখন আবার ওই খুঁট সরায় খুলি দেখে যে এরকম মনে করেন ওরা তো দল বাঁধে চলে, না হলেও 10-12টা কই মাছ মানে পাবেই। বুঝতে পারছেন? তো যে খসর মসর বেশি করছে ওর অত্যাচারে কিন্তু বাদ বাকি এগুলো এখন চুলের উপর উঠে গেছে। এই জন্য উদাহরণটা দিয়ে দিলাম। এই যে কথা বলে নিজেরা। তাহলে আমরা নিউট্রাল লাইনটা ক্লিয়ার করলাম নাকি? তাহলে এই যে এখান থেকে একটা ফেজ এবং এইখান থেকে একটা নিউট্রাল, আমরা হচ্ছে 2 পিন প্লাগটা নেই। ফেজ তো এই যে সুইচের এখানে ফেজ লাইনটা আমরা খুলে রাখি। কই একটা, দুইটা, তিনটা, এটা একটু শেষে আসছে তো এই জন্য লোকমা। তাহলে আমরা এটা এখানে দিয়ে এটা টাইট করে দিলাম, আমাদের ফেজ লাইনটা ক্লিয়ার। ঠিক আছে, এখন দেখেন আমাদের বাকি আছে শুধু এখানকার নিউট্রাল তারটা। এই নিউট্রাল তারটা এখানে হচ্ছে আমরা ওপেন করে দিয়ে এটা ক্লিয়ার করলাম। ইনসুলেটিং টেপ কোথায় আছে? হ্যাঁ তাও হবে, কিন্তু এখানে তার যে শর্ট এদিক দিয়ে সরে যাবে, বাইরে বুঝানোর জন্য একটু এক্সট্রা ব্যালেন্স করেই রাখলাম। আপনি তো লালটা নিয়ে গেছে, লালটা ডুবাইছে, কালোটা তো ইয়ের মধ্যে রাখি দিয়েছে। এরা অবাক কাজ শেষ হতে দেখি তো কথা বলছে, কাজ শেষ মানে একটু আমার রেস্ট নেই, মস্তিষ্কটা রেস্ট নেই, সারাদিন রেস্টে থাকে। মস্তিষ্ক ঠান্ডা করে ডিগ্রি চুপি থাকা লাগবে। কমপ্লিট হয়ে গেল, আমরা সুইচিং শেষ করলাম। এখন আমরা সিরিজ টেস্টিং ল্যাম্প দিয়ে দেখবো যে আসলে সুইচিং আমাদের কাজ করে কিনা। একটা সিরিজ টেস্টিং ল্যাম্প অ্যাড করে এটা আগে কন্ট্রোলিংটা চেক দেবো। আমাদের হচ্ছে সমস্যা হয় কি, আমরা কাজ আপনারা কেন কথা বলেন? আচ্ছা, আমরা সুইচ দিলাম, দিয়ে আমরা দেখি যে আমাদের ফরওয়ার্ড ডিভাইস গুলো কাজ করে কিনা। আমাদের এটা হচ্ছে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর। দেখি সুইচ অন করি,
বর্তমান ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরটা টান ধরছে। এই অবস্থায় যদি আমি রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টর চাপ দেই কখনোই কাজ করবে না। এরকম যদি হতো যে একটা মোটরকে আমি ফরওয়ার্ডে ঘুরাচ্ছি, ওই সময় রিভার্সেরও সুইচ চাপ দিচ্ছে, মোটর তখন ভেবা চাকায় পড়ে যেত, আমি এখন কোন দিকে ঘুরবো। তার উপর মোটর একদিকে ঘুরতেছিল, আপনি অন্যদিকে ঘুরানোর জন্য তাকে যে ফোর্স ক্রিয়েট করলেন, এতে করে কয়েল কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে উল্টা দিকে ঘোরার হঠাৎ রিঅ্যাক্ট করার কারণে। তাহলে আমরা এটা প্রথমে ফরওয়ার্ডটা দেখলাম, দেখার পরে আমরা এটাকে অফ করে দিলাম, দিয়ে এখন মোটরটাকে থামতে দিতে হবে, নাহলে মোটর যে গতিতে ঘুরে ও যদি না থামে এমনি থামবে। এখানে আমরা কাজ করতেছি বিধায় খুব দ্রুত সুইচিং করতে পারবো, কিন্তু আপনি যখন ফরওয়ার্ড রিভার্স প্র্যাকটিক্যালে কাজ করবেন ইন্ডাস্ট্রিতে, তখন ওই কনভেয়ার বেলটাকে খুলতে হবে, খুলে আবার ওইটার সাথে লাগাইতে হবে, তখন কিন্তু আপনাকে অবশ্যই সময় দিতে হবে। তাহলে আমরা এটা অন করে ফরওয়ার্ডটা দেখলাম, এখন আমরা রিভার্সেরটা অন করি। এখন রিভার্সটা ধরছে, এই সময় যদি ফরওয়ার্ডের অন সুইচ অন করি আর কোনো কাজ করবে না। কিন্তু যদি আমরা এই ইন্টারলকটা না করতাম তাহলে কিন্তু আমার একসাথে দুইটাই অন হয়ে যায়। সেজন্য মূলত আমরা এই ইন্টারলক করা। এরা কারা দুই প্রান্ত শর্ট করে অবশ্যই এই বাতি কি হবে, পূর্ণ আলো জ্বলবে। আমাদের কোনো দরকার আছে ভালো সার্কিট? সার্কিট হচ্ছে এটা যে একটা সুইচ অন থাকা অবস্থায় কখনোই আরেকটা সুইচ অন করলে কাজ করবে না। এমনকি এইটা সুইচ তো এটা অন করে দিছি, কিন্তু এই সুইচ অন করলেও আর এখানে কোনো রেসপন্স নাই, কারণ হচ্ছে অলরেডি আমার এনোটা ক্লোজ হয়ে গেছে, ক্লোজ হয়ে আমার কিন্তু কয়েলের লাইন সে পাস করতেছে, যেটা আমাদের ডলের কাজ, ডিরেক্ট অনলাইনের কাজ হয়ে গেছে। তাহলে এর আমাদের কন্ট্রোলিং সার্কিট আশা করি যারা কালকে ছিলেন বুঝতে পারছেন, যারা ছিলেন না এক্সপার্ট পারসন বন্ধু যারা আছে তাদের থেকে শিখে নেবেন। নিউট্রাল না, সবগুলোই ফেজ জয়েন করে কালো তার লাগানো আছে। এখানে আমরা 3 ফেজ, এইদিকে কিন্তু এটা দিয়ে ধুম করে মাথায় আমাদের RYB বা হচ্ছে L1 L2 L3 তিনটা লাইন আমাদের আসছে। এই তিনটা লাইন ধরলাম যে আমাদের এই তিনটা লাইন না, তাহলে এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন আমার কোথায় যাবে? এটা ওভারলোড রিলেতে যাবে, কিন্তু আমরা ওভারলোডে না দিয়ে মনে করি ওভারলোড নেই, আমাদের সরাসরি গেছে কোথায়? এই আউটপুট তিনটা, এখানকার যে তিনটা আউটপুট, এই তিনটা আউটপুট চলে যাবে আমার মোটরে, তাই না? এখানকার তিনটা স্যার, এই তিনটা। তা আমি এখানে L1 L2 L3, এই L1 L2 L3 তে L1 L2 L3 দিয়ে দিলাম। আমি প্রথম ধরলাম এটাকে, এই জন্য এটাতে দিলাম। কি থাকলে ওটা কানেকশন দিয়ে দেখালে একবারে এইটাই মনে করো ওভারলোড দিলে ওই রকম তিনটে পিন থাকে। কি অবস্থা রাজু সাহেব? তোরা যাইতে যাইতে সিরিজ ল্যাম্পের বাতি বহুত ধরে দেওয়া আছে, পায়ের সাথে যে বাড়ি লাগছে। এখন এই তিনটা লাইনে এখান থেকে কিন্তু তিনটা লাইন এখানেও পার হবে, তাই না? ছোট ছোট লাল তার নিয়ে আসেন দেখি, একটু মোটা তারগুলো। ডাবল পিন দিলাম, কারণ এই যে প্রথম লাইন থেকে আমাদের দুইটা লাইন বের হয়েছে না, এই যে প্রথম লাইন থেকে দুইটা লাইন বের হয়েছে, আমি দুইটা এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এটা ছিল কয় নাম্বারে? 3 নাম্বারে। 3 নাম্বারে দিয়ে দিলাম L1, আমি L1 এই দিলাম। L1 কই আপনার কই? স্যার যদি লাগায় তাহলে কি হবে? লাগালে ফেল, কেবল সহকারে লাগালে আপনার লাইন পাস হবে? কেন হবে না স্যার? কেন হবে না? এখানে অনেক পাপি ছিল যাদের হচ্ছে এই যে রাজুরা ছিল। মাথাটা যদি বাঁকা থাকে তাহলে তো পাবে স্যার। মাথা তো বাঁকা করে দিবেন। মেইন কথা আমাদের স্ট্যান্ডার্ডের বাইরে, ওটা অ্যাসেসমেন্টের দিন দিয়ে দেখেন কি হয়। একবার বাড়ি হালকা করে স্যার একটু নাই এদিকে প্রসেস থাকবে স্যার, এটা কি সাপ্লাই তো যাবে স্যার, ওর যদি পাতির সাথে লাগে না হ্যাঁ ঠিক আছে, ওইটা অ্যাসেসরকে সেদিন বাড়ি দিন। ভাইয়া কইছি যে একবার মানে বন্ধু এসেছেন নাই, কেন মানে বল আরে রংপুরে ঢুকবে অবশ্যই পরিচিত লোকই ঢুকবে, অপরিচিত কেউ ঢুকবে না। কেন কনফিডেন্ট করে দেবো? আপনারা যদি কাজ না পারেন আমি তো উল্টা বলে দেবো, এগুলো নট ইয়েট করে দিয়ে দেবো।
স্যার 2 এ 3 এ দিবেন না, সার্কেল রেটে আটকে এখন 2 দিলে আউটপুটে চেঞ্জ করতে যদি আপনারা হচ্ছে পাস হয়ে বের হয়ে যান 24 জনের ভিতরে 20 জন পাস হন, 4 জন হইলে সবার হইলে সে এক সমস্যা। আপনারা কি মনে করছেন আমি একা নটিয়েট হবো বিদায় এসএসওরকে আটকায় দিব? এত সহজ, বংশ সহ মামলা খাওয়া যাবেন একবার। সরকারি লোক খাওয়া দাওয়া বন্ধ হবে, তারপর মামলা খেয়ে জড়ো যায় আপনার এসএসওরকে সর্বোচ্চ পাওয়ার দিয়ে ওই প্রতিষ্ঠানে পাঠানো, সর্বোচ্চ পাওয়ার দিয়ে ম্যাজিস্ট্রেটের পাওয়া যায় না। জি জি ওরা কিন্তু যে ক্লেমই করছে, যতটুকুই ঘটছে ওখানেও কমপ্লেন করছে, এটা ওখান থেকে সুলতান সাহেব যেখানে ছিল যারা আছে এখানে তিনটা লাইন, 1 2 3 তিনটা লাইন, তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর আমি ইনপুটে দিলাম 1 2 3। এখান থেকে তিনটা লাইন আমরা কি করছি, একটা আনছি এখানে, পরেরটায় 3 নাম্বারটা 3 নাম্বারটা, এই যে 1 নাম্বার 1 নাম্বারে, 2 নাম্বার 2 নাম্বারে, 3 নাম্বার 3 নাম্বারে। তার মানে আমার এই উপরের এতটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে, ইনপুট কাজ শেষ। ঠিক আছে, এখন আমার কাজ বাকি আছে নিচের অংশটা নিয়ে আমরা মোটরের কাছে চলে যাই। ক্লিয়ার নাকি? প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টরে আমরা মনে করি যে কেউ কথা বলবেন না, মাথাকে আমরা শর্ট করেই রাখছি, আর বাকি থাকলো কয় মাথা? 3টা মাথা। এই যে 3টা মাথা আমরা নরমালি মনে করি ম্যাগনেটিক কন্ডাক্টর নাই, আমরা ডল স্টার্টারের মধ্যে এটাকে চালাবো। মনে করেন ওইটা নাই আপাতত, তাহলে কানেকশনটা কিভাবে দিতাম? 3 মাথা শর্ট করছি, 3 মাথা ম্যাগনেটিক কন্ডাক্টর, তার মানে আবার তার লাগবে কয়টা? 6টা। তো আমি আরো 3টা তারকে অ্যাড রাখি, এই তারগুলো কিভাবে কানেকশন হবে সেটা আমি একটু দেখাই দিব আপনাদের। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এরপরে বারবার এরা কেউই থাকবে না। এই যে দেখেন, এই যে আমরা এখানকার এই যে 2টা পিন, এই 2টা পিনকে একত্রিত করে একটা জায়গায় টাইট দিব। এটা আপনারা একটু দেখেন এখানে, যে কোনো তারই আমরা লাগাই দিলাম। হ্যাঁ, আমাদের এখানে সিরিয়ালের কোনো কম বেশি নাই, আমরা যে কোনো একটা তার সেট করলাম। এই যে এখানে 2টা তার যে আছে, আমার ওইটা চেঞ্জ হোক, আমার মেইন কথা হচ্ছে 3টা শর্ট হলো, আমার ওই পয়েন্টটারই দরকার। পরবর্তীতে আমরা ফেসটা চেঞ্জ করবো কোথায় সেটা শুধু আমরা দেখব। তাহলে ইয়াতে দিব, কি আছে ডেল্টায় দিব, কিসের ডেল্টায়? কেন ডেল্টা? ডি লেখা, কই ডি লেখা, এই যে স্যার এই যে এখানে ডি লেখা, দেখ দিয়ে দেওয়া। ওটা ডিগুলো আমি শর্ট করলাম, শর্ট করে আমাদের এইটা আছে কয় নাম্বারে? এটা আছে কয় নাম্বারে? এটা ধরলাম এখানকার 1, এটা ধরলাম 2, দেখেন এখানে এটা ধরলাম 3, তাই না? তাহলে আমরা একটা যেইটা আছে প্রথমে আমি 1 নাম্বারটা 1 নাম্বারেই দেই, ভেজাল না করি। 2 নাম্বারটা যাবে 3 এ, 3 নাম্বারটা 2 এ যাবে। এই একটা আমি 1-এই দিলাম। স্যার যে কোনো একটা ফেস চেঞ্জ করলে হবে না? একটা না, যে কোনো 2টা ফেজ চেঞ্জ করতে হবে। একটা ফেজ আপনি খুলে আবার তুফানে লাগা লাগে। এখন দেখেন এইটা হচ্ছে 2 নাম্বার না, এটাকে আমি দিলাম কোথায়? 3 নাম্বারে, যাতে করে আমার এখানকার ফেজটা উল্টে যায়। এটা 2, এটাকে দিলাম এখানে 3 নাম্বার পাওয়া যায়। 2 দিছি 3 নাম্বারে, এতে করে কি হলো? এই যে এখানে দেখেন 2 নাম্বার দিছি আমি চেঞ্জ করে অন্য লাইনে ঢুকিয়ে দিছি। তাহলে আমাদের 2টা চেঞ্জ। এরপরে এটা যেটা আছে
এটা ছিল 3 নাম্বার, এটাকে দিব আমি কয় নাম্বারে? 2 নম্বরে। একটু অবহেলা বলতে হয়। এতে আমার কি হলো যে আমার এইখানটাতে মোটর যে ফেজগুলো পাইতো এখানে এসে মোটর সেই ফেজগুলো আর পাবে না, সে ভিন্ন ফেজ পাবে, তাই না? আমার বাড়ি আর আমার বাড়ি। এই যে দেখেন কানেকশন মোটামুটি আমাদের কমপ্লিট। আমাদের এখন কি কি করছি, এখানে এই এক কিন্তু একই আছে, এখানকার 2 2 আছে, এখানকার 3 3 আছে। এখানে 3টা প্রান্ত সরাসরি দিয়ে দিছি। যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে এখানকার 3 ফেজ ডাইরেক্ট 3টা ফেজ চলে যাবে মোটরে। এই অবস্থায় মোটর একটা কন্ডিশনে ঘুরবে না। টাইমার দিলেন না এখানে কেন টাইমার? এখন দেখেন এটা যে দিয়ে দিলাম, এটা দিলে মোটরটা একদিকে ঘুরবে, ফেজ এক রকম হওয়ার কারণে। যখন আমি আবার এই দিকের যে তারটা এটাকে দেখেন, এর যে 1 নাম্বার এটাকে দিছি কয় নাম্বারে? 2 নাম্বারে। দ্বিতীয় নাম্বারটা দিছি এর 1 নাম্বারে, 3 নাম্বারটা দিছি 3 নাম্বারে। এটা মুখ দিয়ে আবার যাওয়ার সময় আমি লাগে দাও, কায় লাগে দিল লাইন দিবে 2 6 বিসমিল্লাহ। এখানে দেখলাম যে এখানে 3 ফেজ, এদিকে লাইন 3 ফেজ চেক করলাম, এটাকে একটু দূরে রাখি। আমরা আগে আমাদের কন্ট্রোলিং সার্কিটটা চেক করে নেব। হ্যাঁ, এখনো কিন্তু সার্কিট ব্রেকার তুলে নেই না, এই লাইন আবার এখানেও যাবে না। হ্যাঁ, আমরা আগে কন্ট্রোলিংটা একটু চেক করে নেব যে এতক্ষণ পর্যন্ত আমাদের কন্ট্রোলিং সার্কিটটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে। পোলারিটি স্যার, হ্যাঁ পোলারিটি ওটা ফের পোলারিটি কি করে একদম না, এই যে বাল্বটা প্রবলেম করে। হ্যাঁ, তাহলে এখন পর্যন্ত আমাদের এটা হচ্ছে ফরওয়ার্ড নাকি? আর এটা যদি এই অবস্থায় চাপি কাজ হয় না, তাহলে এটাকে আমরা অফ করলাম, করে এটাকে আমরা আবার অন করলাম। দেখেন এই অবস্থায় এটা অন হচ্ছে, এখন যদি আমরা এটাকে অন করি কাজ করবে না। ঠিক আছে, এই বাল্বটা গন্ডগোল করতেছে। ওয়ালাইকুম কুদ্দুস, ভালো আছেন? এটাতে কাজ করে না, আবার এটা অফ করি, আবার এটা যদি অন করি এটা আবার তখন কাজ করবে না, তাই না? তার মানে আমার জিনিসটা সিকিউর থাকলো। হ্যাঁ, হ্যাঁ দুইটা। হ্যাঁ স্যার, আমরা যখন এই সুইচটা অন তুলে দেখি আমাদের এখানে 3 ফেজ আসছে কিনা। একটা আসছে, 2টা আসছে, একটা আসে নাই, তার মানে এখানে হচ্ছে লুজ অবস্থা আছে এটা। আবার বর্তমানে এইটা পায় না, এখন 3টাই পাচ্ছে না? 3টাই বর্তমান পাচ্ছে, তার মানে আমাদের এখানে 3 ফেজ লাইনটা আসছে নাকি? এখন আসার পরে আমরা জিনিসটাকে ঘুরাবো কিসে? এক অবস্থায় ঘুরাবো, কিন্তু পুরো সিস্টেমটা চলবে স্টার লাইনে না? তাহলে আমাদের লাইন পাস হয়েছে, আমরা এখন সুইচ অন করি। মানে এখন যে আমরা সুইচ দিই স্যার, কোন দিকে ঘুরবে স্যার? এখন যে কোনো একদিকে ঘুরতে পারে, আমরা যেদিকে ঘুরুক না কেন, আপনি ধরেন যে এটা বর্তমান ফরওয়ার্ডে ঘুরতেছে, আর আপনি যদি আসলে এটাকে ফরওয়ার্ডে ঘুরাইতে চান, ঘুরার পরে আপনি দেখবেন সে কি আসলে উল্টা রিভার্সে ঘুরতেছে নাকি। যদি ঘুরে তাহলে ফেজ সিকোয়েন্স চেঞ্জ করে ওকে আগে ফরওয়ার্ডে ঘুরাবেন, ঘুরায়ে অন্যটাতে আবার চেঞ্জ করে দিয়ে রিভার্সে ঘুরাবেন। এটা রিভার্স। আমরা এখনো দুইটাকে কোনোটাই বলতে পারবো না এটা ফরওয়ার্ড এটা রিভার্স। তাহলে কোন দিক ঘুরে সেটা দেখি। তাহলে প্রথম সুইচটা অন করলাম। হ্যাঁ, ওইদিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে, তার মানে এটা ক্লকওয়াইজ। আমরা এটাকে থামতে সময় দিই। হ্যাঁ, তার মানে এটা কি ফরওয়ার্ডে আছে। ঠিক আছে, এই অবস্থায় সুইচ দিলে ওর যে গতি, ওই গতিটাকে থামাইতে হবে। তো এখন থামছে না, এখন আমরা এই সুইচটা চাপ দিই, তাহলে দেখি কোন দিকে ঘুরে। বুঝছেন এখন কোন দিকে ঘুরছে? তাহলে আমার একটা মোটরকে ব্যবহার করে আমি ফরওয়ার্ডেও কাজ করতে পারবো, রিভার্সেও কাজ করতে পারবো। বিষয় কি বুঝছেন না বুঝেন না? স্যার আমাদের যে প্রথম যে সুইচটা আছে স্যার, ওটা কি সব ফরওয়ার্ডে ঘুরবে না স্যার? রিভার্সে করবেন। তাহলে এখানকার যে 2টা ফেজ, এই 2টা ফেজ আগে এটাকে রিভার্সে করবেন, এই 3টা তার খুলে ফেলবেন, খুলে এখানকার যে কোনো 2টা তার এক্সচেঞ্জ করে দিবেন। তাহলে এটা চাপ দিলে মোটর ঘুরবে উল্টা দিকে। দেখি স্যার। হ্যাঁ, দেখো স্যার। আবার এই 3টাতে তখন আবার ওর সাপেক্ষে চেঞ্জ করতে হবে। এইটা তখন সোজা থাকবে, ওইখানে খালি চেঞ্জ হবে। মানে তারা এখন যান, বাদ বাকি 12 জন আছে।